পুজোর পর দুর্গাপুর পুরসভায় ভোট, প্রশাসনিক বৈঠকের পরে ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্রুত নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা দিতে চাই পুর দপ্তর। রাজ্য নির্বাচন কমিশনকে সব রকম সহযোগিতা করবে। ডিলিমিটেশন সম্পূর্ণ হওয়ার পর ভোট হবে দুর্গাপুরে, জানালেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুরসভার যে নতুন পুর কমিশনার, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের বোর্ডের সংঘাত। কেন এই সংঘাতটি, কি ঘটেছে এবং এই সংঘাতের ফল কোথায় গিয়ে দাঁড়াতে পারে আমরা জানবো। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, দেখো, রাজ্যে পালাবদলের পর প্রথম কলকাতা পুরসভার অধিবেশন ছিল আজ। সেই জায়গায় দাঁড়িয়ে বিজ্ঞপ্তি জারি করে গতকাল এই পুরসভার অধিবেশন বাতিল করে দেওয়া হয়। কলকাতা পুরসভার কমিশনের নির্দেশে পুরসভার সচিব সেটা বাতিলের বিজ্ঞপ্তি জারি করে। তারপরে মূলত দ্বন্দ্ব শুরু হয়েছে। দ্বন্দ্ব চলছিল মূলত পুরসচিবকে বদল এবং অন্যান্য কারণে। একই সঙ্গে এই যখন বাতিল করে দেওয়া হলো, তখন কলকাতা পুরসভার যে চেয়ারপারসন মালা রায়, তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেক কাউন্সিলরকে বার্তা দেন যে আজ দুপুর 1:30টার মধ্যে প্রত্যেক কাউন্সিলরকে উপস্থিত থাকতে হবে। এবং সেই মতো তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের ঘর। এবং একে একে তৃণমূলের সব কাউন্সিলর আসতে শুরু করেছে। একটা সরাসরি সংঘাত সামনে এলো পুরসভার নতুন কমিশনারের সঙ্গে তৃণমূল বোর্ডের, সেক্ষেত্রে কি কোনো সাংবিধানিক সংকট তৈরি হতে পারে যদি এইভাবে অধিবেশন দিনের পর দিন না হয়? দেখো, সাংবিধানিক সংকট তৈরি হতেই পারে, কারণ নিয়ম রয়েছে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন প্রতি মাসে একবার করতেই হবে। এবং সেই অধিবেশন যদি না হয়, সেক্ষেত্রে বোর্ড ভেঙে দেওয়ার উপক্রম তৈরি হবে। তুমি দেখতে পাচ্ছ একে একে কলকাতা পুরসভার মেয়র পরিষদ প্রত্যেকেই উপস্থিত হচ্ছেন এবং কাউন্সিলর প্রত্যেকেই আসছেন। অর্থাৎ এই সাংবিধানিক সংকট তখনই তৈরি হবে যদি কলকাতা পুরসভার মাসিক অধিবেশন না হয়, বোর্ড ভেঙে দেওয়ার উপক্রম তৈরি হবে। এবং এই যদি সেটা যদি হয়, তাহলে কিন্তু কলকাতা পুরসভার যাবতীয় কাজকর্ম বন্ধ হয়ে যাবে, অবস্থা দেখা দেবে। কলকাতা পুরসভার মেয়র গতকাল দেখা গিয়েছিল যে পুরসভার কমিশনারকে তার ঘরে ডেকে যাতে হাউস হয়, অর্থাৎ অধিবেশন হয়, তার জন্য বলেছিলেন। কিন্তু তারপরেও দেখা গেল আজকে মাসিক অধিবেশন হচ্ছে না, বরং কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের ঘরে একে একে শাসক দলের সব কাউন্সিলর এসে উপস্থিত হয়েছেন। কোথাও না কোথাও মনে করা হচ্ছে এই সংঘাত কিন্তু আরও বাড়বে, কারণ এই কাউন্সিলর বা চেয়ারপারসন যে সিদ্ধান্ত নেয় যে যা হাউস হবেই, তাহলে কিন্তু সংঘাত চরমে উঠবে। কাউন্সিলররা একে একে উপস্থিত হয়েছে, পুর সচিবকে বদল নিয়ে দেখেছি সংঘাত। এমনকি পুরসভার কমিশনারের বিরুদ্ধে অনাস্থা আনার কথা ছিল, সেটাও মূলত কিন্তু এই সংঘাতের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। তুমি যেরকম জানাচ্ছিলে যে মালা রায়ের ঘরে ইতিমধ্যেই একের পর এক তৃণমূল কাউন্সিলর তারা আসছেন, কতজন কাউন্সিলর এখনো পর্যন্ত উপস্থিত রয়েছেন সেখানে, কি জানা যাচ্ছে শান্ত? দেখো, মালা রায়ের ঘরে যে খাতা রয়েছে, রেজিস্টার খাতা রয়েছে, অর্থাৎ কাউন্সিলররা সই করে যে খাতায় ঢুকবে, এখনও পর্যন্ত 150-55 জন কাউন্সিলর কলকাতা পুরসভায় উপস্থিত হয়ে গিয়েছে। শাসক দলের কাউন্সিলর হচ্ছে 136 জন এবং তার মধ্যে 50-55 জন এখন পর্যন্ত উপস্থিত হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেক্ষেত্রে শান্ত, এখানে যে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছিল যে 136 জনের হাজির থাকার কথা, কিন্তু সেখানে তুমি যে সংখ্যাটা দিচ্ছ সেটা অনেকটাই কম। এত কম কেন? শান্ত, যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে, 136 জনের যেখানে উপস্থিত থাকার কথা সেখানে এত কম কেন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, বাকি কাউন্সিলরদের টাকা মূলত কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। বিশ্বরূপ দেখে আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে কি কথা বলা যায় শান্ত? সেক্ষেত্রে কিন্তু একে একে প্রত্যেকে একে একে উপস্থিত হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে একে একে কাউন্সিলর যারা উপস্থিত হচ্ছেন, তারা কিন্তু একটা কথা, কিছুক্ষণ আমরা আগে 13 নম্বর বোর্ডের চেয়ারম্যান রত্না সুরের সঙ্গে কথা বলছিলাম, তিনিও নিজে যেটা বললেন যে এই ধরনের যদি হাউস না করতে দেওয়া হয় অথবা পুরসভা অধিবেশন না করতে দেওয়া হয়, তাহলে সেটা সাংবাদিক সংকটেরই সমস্যা তৈরি করবে। এবং একে একে প্রত্যেকে উপস্থিত হচ্ছে। আমি একবার স্বপন সমদ্দার, যিনি স্বপনদার, এই যে আজকে সাংবাদিক সংকট তৈরি হবে এবং পুরসভার অধিবেশন করতে দেওয়া হলো না, এটা তো ঘটনাই। সাংবিধানিক সংকটের আগে সবচেয়ে যাতে যে হাউস ক্যান্সেল করার অধিকার কার আছে, হাউসের কাস্টডিয়ান হলো চেয়ারপারসন। একজন সেক্রেটারি চট করে চিঠি দিয়ে হাউস বন্ধ করে দিতে পারে না। আমি তার বিরুদ্ধে একটা চিঠি দিয়েছি, আমি জানতে চাইছি কেন হাউস বন্ধ করা হলো। এই চিঠিটা যাচ্ছে রিসিভ করাতে। আমি একজন সেক্রেটারি কী করে পারে
বাকি কাউন্সিলর কি আসবে? বাকি কাউন্সিলর এখন আসছে? আসবে কি আসবে না আমি জানি না, আমি তো সবাই জানিনি, কিন্তু অনেক কাউন্সিলর এসেছে, আরও আসছে, দুটোই টাইম। স্বাভাবিক ক্ষেত্রে আমার হলো মেন ব্যাপারটা হলো একটা, আমি 1995 সাল থেকে কাউন্সিলর হাউসে, আমি কোনোদিন দেখিনি একজন সেক্রেটারি একটা অর্ডার করতে পারে হাউস বন্ধ করে দেওয়া। বাকিরা কি আসবে না? বাকিরা কোথায় গেল? বাকিরা কি আসবে? তা সব কাউন্সিলর দায়িত্ব আমি কী করে নেবো? কিন্তু সবাইকে তো আসতে বলা হয়েছে। আমি জানি, আমাকে বলুক না বলুক, আমি জানি আজকে আমি হাউসে এসেছি, সুতরাং আমি হাউসে এসেছি, যখন দেখছি ক্যান্সেল হয়ে যাচ্ছে, চিঠি পেয়েছি একটা, চিঠির উত্তরে আমি যা প্রশ্ন যে করেছি সেক্রেটারিকে, যে আমি জানতে চেয়েছি হাউসটা বন্ধ হলো কেন। দেখ, এখন ঘরে ঢোকা যাবে না, ঘরে পরে পুরো কমিশনের সঙ্গে তৃণমূল পুরো বোর্ডে সবাই আসছে তো, সবাইকে আসতে বলা হয়েছে। হ্যাঁ সবাই আসছে তো, সবাই আসছে। আর যারা আসবে না তাদেরকে দেখবেন। আর বলবো কি করে? তুমি শুনতে পেলে যে যারা ঢুকছেন তারা প্রত্যেকে বলছেন যে বাকিরা আসছেন, কিন্তু কখন আসবেন সে বিষয়ে কিন্তু কোনো খবর তাদের কাছে নেই। এবং তুমি দেখতে পাচ্ছ যে মালারার ঘরে একে একে প্রত্যেক কাউন্সিলর ঢুকেছেন, কিন্তু এখনও তথ্য বলছে 60 থেকে 65 জন এসছে, বাকিরা এখনও পর্যন্ত আসেননি। তারা কখন আসবেন সেটাই এখন দেখার। একেবারে এদিকে আমাদের নজর রয়েছে পাল্টা অধিবেশনে কক্ষে ঢুকতে জোরাজোরি চেয়ারপারসন মালা রায়। দেখুন এই মুহূর্তে যে ছবি আপনারা সরাসরি দেখছেন, এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন আপনারা, মালা রায় চেয়ারপারসন তার রুমের বাইরে, ঘরের বাইরে দেখুন। আমরা কথা বলার চেষ্টা করছি, যে যে কাউন্সিলর সেখানে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছেন একের পর এক কাউন্সিলর তারা আসছেন, সবাইকে উপস্থিত থাকার কথা বলেও এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 100 জন মতো তারা উপস্থিত হয়েছেন। $136 জনের আসার কথা, সবাইকে আসার জন্য বলা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত 100 জন এসে পৌঁছেছেন বলে খবর। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে ভবিষ্যৎ কি? যা পরিস্থিতি তাতে এটা পরিষ্কারভাবেই বলা যাচ্ছে যে এই তৃণমূলের যে গৃহযুদ্ধ চলছে তা ছোট লালবাড়িতে একটা বড় সড়ো প্রভাব কিন্তু পড়তে ইতিমধ্যেই শুরু করেছে। কারণ আমরা আরো বেশ কিছু প্রশ্ন উঠছে এক্ষেত্রে। মেয়র ফেরহাদ হাকিমের চেয়ার কি টলমল? কালীঘাট থেকে কি চাপ বাড়ছে ফেরহাদের ওপর? অভিষেকের বাড়িতে পুরো নোটিশের জেরেই কি কলকাতার মেয়র পদ খোয়াতে চলেছেন ফেরহাদ? এই মুহূর্তে এটা একটা বড় প্রশ্ন। আর একই সঙ্গে একটু আগে আপনাদেরকে আমরা যে ছবিটা আমাদের প্রতিনিধি সায়ন্তর মাধ্যমে আমরা দেখলাম, কলকাতা পুরসভায় কিন্তু ইতিমধ্যেই একটা প্রভাব পড়তে শুরু করেছেন। কারণ এখন অবধি যেটা আমরা যাদেরকে চেয়ারম্যান বলেছেন তাদের মধ্যে আমিও একজন এসেছি। কোথাও কি কাউন্সিলররা দূরত্ব তৈরি করছে দলের থেকে? আমি বলতে পারবো না কে দূরত্ব তৈরি করছে, তবে আজকে হাউস তো আইন মোতাবেকই ডাকা হয়েছিল, ফলে সেই মতো আমি এসেছি। যে বাতিল হয়েছে আমার কাছে কোনো খবর নেই। হুইপ জারি করা হয়েছিল তো, হুইপ মিনিস্টার মালারায় তরফে তো বার্তা পাঠানো হয়েছিল প্রত্যেকে উপস্থিত হতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কতিপয় অর্থাৎ 50 থেকে 60 জনই উপস্থিত হয়েছে, 136 জন কাউন্সিলর। দেখুন এইরকম অফিসিয়াল হুইপ জালি হয়েছে বলে আমার জানা নেই। আমাকে অন্তত কেউ হুইপ করেনি আসার জন্য। আমার এই হাউসে আমার 3টে বিষয় আছে, 2টো প্রশ্ন এবং একটা টিকা, ফলে আমি এসছি আমার কথা বলার জন্য। আর আমি মানুষের কথা বলি, আমি অত হুইপ টিপ অত জানি না, ফলে আমার ওপর কেউ হুইপ করেনি। দেখা যাচ্ছে যে ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনি উপস্থিত হয়েছেন। আমি অতীনের সঙ্গে কথা বলবো। আমি তো বেরিয়ে আসলাম। স্বপনদা সই করেছে? ওইখানে চলে যাবো। বিধানসভা ভোটে হারের ধাক্কায় পুরসভাতেও বেসামাল এবারে তৃণমূল। কলকাতা পুরসভার দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। কলকাতা পুরসভা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন কি তৃণমূল নেতৃত্ব? কালীঘাটের বৈঠক ঘিরে ইতিমধ্যেই জল্পনা। আর এই মুহূর্তে কলকাতা পুরসভার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে এক এক করে কাউন্সিলররা এসে উপস্থিত হয়েছেন। কিন্তু শর্মিষ্ঠা, প্রশ্ন হলো 136 জন তো রয়েছে, কিন্তু তার মধ্যে তো
মুষ্টিমেয় গুটি কতককে দেখা যাচ্ছে এখানে। একদম সারাটা দিন পড়ে রয়েছে, আমাদের তো সেদিকে নজর থাকবে। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তিতে যেভাবে নোটিশ দেওয়া হয়েছে, তারপর আমরা দেখেছি মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ একজন বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস, তিনি পর্যন্ত পদত্যাগ করেন। স্বাভাবিকভাবে তখন থেকে একটা জল্পনা শুরু হয়ে গিয়েছিল যে মেয়র ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে কি কোথাও অসন্তোষ রয়েছে কোথাও, সেই কারণেই কি আজকের এই বৈঠক, এবং সেই বিষয়টার দিকে আমরা প্রত্যেকের নজর রাখছি। কারণ ইতিমধ্যে রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে মেয়র ফিরহাদ হাকিমের চেয়ার কি টলমল। বিধানসভা ভোটে হারের ধাক্কায় পুরসভাতেও বেসামাল তৃণমূল। কলকাতা পুরসভার দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। কলকাতা পুরসভা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন কি তৃণমূল নেতৃত্ব, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকছে। কালীঘাটের বৈঠক ঘিরে জোর জল্পনা। তার আগে আমরা কলকাতা পুরসভার এই ছবি দেখছি, যেখানে মালা রায় তিনি ডেকে পাঠিয়েছেন কলকাতা পুরসভার কাউন্সিলরদের। তৃণমূল কাউন্সিলর আমরা জানি 136 জন, তাতে আমরা এখনো দেখতে পাচ্ছি 60 থেকে 65 জন এসে উপস্থিত হয়েছে। আমাদের অপর প্রতিনিধি সৌরভও রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সৌরভ, 136 জন কাউন্সিলর, তার মধ্যে এখন দেখা যাচ্ছে হাতে গোনা মাত্র কয়েকজন সেখানে উপস্থিত। আমরা এই বিষয় নিয়ে আসবো। তবে বিধানসভা ভোটে হারের ধাক্কায় পুরসভাতেও একদিকে বেসামাল তৃণমূল, কলকাতা পুরসভায় দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক করবে তৃণমূল সুপ্রিমো। সেই বৈঠকের দিকেই প্রত্যেকের নজর রয়েছেন। সৌরভ রয়েছেন আমাদের প্রতিনিধি। সৌরভ, আজকে এই যে বৈঠক, এই বৈঠকের দিকেই প্রত্যেকের নজর রয়েছে। কালীঘাটের এই বৈঠকে কি হতে পারে সেদিকেই জল্পনা রয়েছে। একেবারেই তাই। দেখো, 4 তারিখের পর থেকেই কিন্তু আমরা দেখছি যে বিধায়ক, দলের নেতা এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন উইংগুলোর সঙ্গে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে আজকে বিকেল 4টের সময় যে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কলকাতা পুরসভার তরফ থেকেই কিন্তু নোটিশ পাঠানো হয়েছে, এবং এই নোটিশ বিষয়ে অন্ধকারে ছিলেন মেয়র স্বয়ং। এই নোটিশ নিয়ে জটিলতার জেরে বড় 9-এর চেয়ারপারসন পদ থেকে দেবলীনা বিশ্বাস তিনি কিন্তু রিজাইন করেছেন। এরকম একটা আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে কাউন্সিলরদের বৈঠকে ডেকেছেন। সব থেকে বড় কথা যে এখানে কাউন্সিলরদের উপস্থিতি আদৌ কতটা থাকবে, কাউন্সিলররা কি পুরো যে পরিমাণ কাউন্সিলর আছেন তারা প্রত্যেকে উপস্থিত থাকবেন, এই উপস্থিতির হারের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এবং ফিরহাদ হাকিম, সেই কালীঘাটের বৈঠকে কাউন্সিলরদের উপস্থিতি, সেই উপস্থিতির দিকে কিন্তু এই মুহূর্তে নজর রয়েছে। কেননা বিধানসভা ভোটে হারের ধাক্কা, পুরসভাতেও এবারে বেসামাল তৃণমূল। কলকাতা পুরসভার দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। সেই বৈঠকে কতজন কাউন্সিলর উপস্থিত থাকেন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকে। ধন্যবাদ তোমাকে সৌরভ।